এই যে ময়ূক রঞ্জন কেন সে ধরায় লাফায়, এটা নিয়ে তো বাংলাদেশে নানা আলোচনা। আমি সেদিন একটা ভিডিওতে দেখলাম উনি ব্যাখ্যা করছেন যে কেন উনি এভাবে দাঁড়ায় থাকে এবং কেন দৌড় দেয়। তো ভারতীয় মিডিয়ার এই দৌড়াদৌড়ি লাফালাফির মধ্যে একদম যে ভালো কোনো কিছু হচ্ছে না তা না। আমি সংখ্যা খুবই কম, এটা 1% হতে পারে, যে কিছু কিছু সাংবাদিক কিন্তু আবার এই দৌড়ানো সাংবাদিকতা, লাফালাফি সাংবাদিকতার ব্যাপক সমালোচনা করছেন এবং তারা এর জন্য বিজেপিকে আসলে দায়ী করছেন এবং ভারতীয় একটি গোয়েন্দা সংস্থাকেও নানাভাবে দায়ী করছেন। তো এই যে লাফালাফি বা লম্পজম্প, এর মধ্যে ইন্ডিয়া টুডে আমি সুবীর ভৌমিকের একটা রিপোর্ট পড়লাম। তো সুবীর ভৌমিক কিন্তু খুবই আলোচিত সাংবাদিক এবং তাকে নিয়ে প্রশ্ন আছে, সংশয় আছে, সেটাও কিন্তু বলে রাখা ভালো। এবং এই রিপোর্টটা কেন তিনি লিখলেন সেটা নিয়েও কিছু কিছু প্রশ্ন তো থাকতেই পারে, কিন্তু আমি দেখলাম যে এই রিপোর্টে তিনি বাংলাদেশ সেনাবাহিনী, বিশেষ করে সেনাপ্রধানের পেশাদারিত্বের বেশ প্রশংসা করেছেন। সেনাবাহিনীর সাবেক বর্তমান নাম প্রকাশে অনিচ্ছুক কিছু কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে, কিছু কর্মকর্তার বক্তব্য দিয়ে তিনি যেটা বলেছেন, জেনারেল ওয়াকারুজ্জামানের যে প্রফেশনালিজম এবং গণতন্ত্রের প্রতি, প্রাতিষ্ঠানিকতার প্রতি তার যে শ্রদ্ধা, সে ব্যাপারে বিস্তারিত রিপোর্টে লেখা হয়েছে এবং কয়েকদিনের মধ্যে এটা মনে হচ্ছে একটা ভালো রিপোর্ট। কিন্তু সেই রিপোর্টে একটা জিনিস আবার খুব আপত্তিকর যেটা মনে হলো, বাংলাদেশের একজন খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমির, তিনি তার কিছু বক্তব্য সেখানে এসেছে যেটা আসলে খুবই আপত্তিকর এবং কি বলবো, এটা খুবই উস্কানিমূলক। আমি মনে করি তানিয়া আমিরের এটা পরিষ্কার করা উচিত যে তিনি কথাটা এভাবে বলেছেন কি না, বললে কেন বলেছেন। তো আজকের আমি মূলত ওই মিডিয়া নিয়ে আমার প্রধান আলোচ্য বিষয় নয়, এটা যুগান্তর আজ একটি রিপোর্ট ছাপা হয়েছে যে সরকার উৎখাতে ষড়যন্ত্র। তো আমরা যেটা দেখলাম যে 5ই আগস্ট শুধু যে শেখ হাসিনা পালিয়ে গেছেন তা না, এবং আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে প্রথম একদম বায়তুল মোকাররমের খতিব থেকে শুরু করে আওয়ামী লীগের প্রায় সব লোকই প্রথম দফায় পালিয়ে যান আর কি। বিশেষ করে আওয়ামী লীগের যারা নেতা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, এবং একটা গণহত্যা তো এখানে সংগঠিত হয়েছে। জাতিসংঘর থেকে তো নিরপেক্ষ প্রতিষ্ঠান এখন আর আপনি পাবেন না, ঠিক না? তো জাতিসংঘ এটা তদন্ত করেছে এবং তদন্ত করে এটা নিশ্চিত করেছে যে এখানে একটা মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, হতে পারে, যেটা তারা উল্লেখ করেছে। এবং তারা যেটা বলেছে এটা আসলে যে ফ্রেমওয়ার্কটা বোঝা যায়, এটাতে শেখ হাসিনাকেই তারা দায়ী করেছেন। কিন্তু আপনি কি আওয়ামী লীগের আপনার কোনো বন্ধু আছে, আওয়ামী লীগের কোনো নেতা আপনার বন্ধু যে স্বীকার করেছে যে তারা একটা ভুল করেছে, তওবা করেছে? একজন আওয়ামী লীগের নেতাও কিন্তু আমি দেখি না যে প্রকাশ্যে এসে বলেছে যে এটা ভুল হয়েছে। এটা তো আসলে ভুল না, এটা একটা অপরাধ, কিন্তু তাদের যে রাজনীতি, এবং এটা তো আসলে এক ধরনের সাংগঠনিকভাবে সরকারি সিদ্ধান্ত, আওয়ামী লীগের সিদ্ধান্ত নিয়েই এভাবে জনগণের উপর, নিজ দেশের জনগণের উপর গুলি চালানো হলো, নিজ দেশের মানুষকে হত্যা করা হলো, এবং 1500 তার চেয়েও বেশি তরুণ তরুণীকে হত্যা করা হলো, শিশুকে হত্যা করা হলো। আপনি কি আওয়ামী লীগের বুকে হাত দিয়ে বলেন তো একজন নেতা পেয়েছেন যে তওবা করেছে, যে প্রকাশ্যে বলেছে যে এটা তাদের ভুল হয়েছে? নাকি তারা এর মধ্যে ষড়যন্ত্র খোঁজে? এমনকি আওয়ামী লীগের এক নেতাকে দেখলাম ফেসবুকে ভিডিও দিয়ে বলছে যে ইসরায়েল থেকে পানি আনা হয়েছে, যে পানি ওই যে মুগ্ধ নাকি বিতরণ করছিল। মানে এত নিম্ন স্তরের চিন্তা মানুষ করতে পারে? তো সেই অনুশোচনা বাদ দিয়ে, তওবা বাদ দিয়ে আওয়ামী লীগ নেতারা যে এখনও ষড়যন্ত্রে লিপ্ত, তারা যে আসলে নতুন কোনো রাজনীতি চায় না, নিজের দলের অপরাধী নেতাদের বাদ দিয়ে যে একটা রাষ্ট্র গড়ার যে রাজনীতি, সেই রাজনীতিতে তাদের যে কোনো ইচ্ছা বা আগ্রহ নেই, এটা তাদের যেমন বিভিন্ন যে জুম মিটিংয়ের যেগুলি বাইরে আসে সেটাতেই পরিষ্কার হয়। এবং এখন দেখছি যুগান্তর লিখছে যে একাধিক বৈঠক হচ্ছে, বিশেষ করে ভারতের বিভিন্ন শহরে সরকার উৎখাতের জন্য। এবং আমরা কালকে একটা মামলাও হতে দেখেছি অনলাইনে কীভাবে সরকার উৎখাতের ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে, এবং শেখ হাসিনার যেসব অডিও ভয়েস আউট হয়েছে, লিক হয়েছে, সেখানেও আপনারা নিশ্চিত করে খেয়াল করেছেন যে কোনো ধরনের অনুশোচনা নেই, কোনো ধরনের তওবা নেই। নতুন বাংলাদেশ যদি বিনির্মাণ করতে হয় তাহলে সেটা আসলে শুরু করতে হবে বিচার। যারা অপরাধী তাদের বিচারের মুখোমুখি করতে হবে। যারা সরাসরি অপরাধী নয় কিন্তু এই অপরাধের রাজনীতিতে সংশ্লিষ্ট, আমি মনে করি তাদের তওবা করা উচিত। তওবা করেই তখনই একমাত্র একটা রিকনসিলিয়েশনের চিন্তা আসলেও আসতে পারে। ধন্যবাদ আপনাদের সবাইকে।